গুজরাট ভার্সেস আরসিবির ম্যাচ ভেবেছিলাম সিনেমার অ্যান্টি ক্লাইম্যাক্সের মতো হবে, কিন্তু গুরু একতরফা ম্যাচ হয়ে গেল। প্রথম ইনিংসে ব্যাটে নেমে মোহাম্মদ সিরাজের স্পেলের কাছে টিকতেই পারেনি আরসিবির টপ অর্ডার। সেই মোহাম্মদ সিরাজ যে 7 বছর আরসিবির হয়ে খেলেছিল, 2025 চ্যাম্পিয়ন ট্রফিতেও 15 জনের স্কোয়াডে যার জায়গা হয়নি। শুধুমাত্র তার নাকি নতুন বলে স্পেল যতটা হয়, বল পুরনো হয়ে গেলে তার নাকি বল অতটা স্পেল হয় না। বলে মোহাম্মদ সিরাজ যদি এতটা ভয়ঙ্কর হতে পারে, তাহলে পুরনো বলে কি তাকে আর দরকার আছে? আরসিবির চিন্তাধারা ছিল হয়তো 200+ স্কোর করবে সানরাইজার হায়দ্রাবাদের মতো, কিন্তু গুরু 200+ স্কোর করার চক্করে ফার্স্ট পাওয়ার প্লেতে 3 উইকেট পড়ে যায় আরসিবি। বিরাট কোহলি সেই মারার চক্করে পড়ে আনক্যাপ প্লেয়ার আরশাদ খানের বলে আউট হয়ে যায়। দেবদূত পাটিকাল ওই একই চিন্তাধারাতে উল্টোপাল্টা শট খেলতে গিয়ে মোহাম্মদ সিরাজের বলে বোল্ড হয়। সল্ট হয়তো একটুখানি খেলাটা ধরেছিল, কিন্তু গুরু মোহাম্মদ সিরাজের স্পেলের কাছে আজকে টেকার মতো পরিস্থিতি কারোরই ছিল না। কিংস্টনের 54, জিতেশ শর্মার 33, টিম ডেভিডের 32 রানে 169 রান করে আরসিবি 20 ওভারে। সেকেন্ড ইনিংসে গুজরাট ব্যাট করতে নেমে 4 ওভার 2 বলের মাথায় শুভমান গিল আউট হয়ে যায়। তারপরে সাই সুদর্শন আর জস বাটলার 75 রানের পার্টনারশিপ করে। সাই সুদর্শন যখন আউট হয়ে যায় তখন 107 রান, যাদের দিকে প্রায় ম্যাচ গুজরাট জিতেই গেছে। লাস্ট পর্যন্ত রাদারফোর্ড আর জস বাটলার মিলে ম্যাচ জিতেই যায়। রাদারফোর্ড 30 রানে নট আউট থাকে, 73 রানে নট আউট থাকে জস বাটলার।